নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মাহতারাম দোস্ত বুজুর্গ, বহুত আমাদের দিনী ভাই প্রশ্ন করে থাকে যে যদি কেউ মাগরিবের নামাজ, যেমন 3 রাকাত নামাজ, সেই ব্যক্তি ইমাম সাহেবের লগে প্রথম আইসাই 1 রাকাত ছুটে গেছে, তাহলে সে পরের রাকাত লাস্টে কিভাবে আদায় করবে? তো মাহতারাম দোস্ত বুজুর্গ, যদি কাহারও প্রথম 1 রাকাত ছুটে যায়, তাহলে ইমাম সাহেবের যে 2 রাকাত হবো তারও কি করা লাগবে? আত্তাহিয়াতুর বৈঠক দেওয়া লাগবে ইমাম সাহেবের লগে, আর আত্তাহিয়াতও করা লাগবে। যদি পড়বার পারে তো ভালো কথা, না পারে তো ক্ষতি নেই। যখন ইমাম সাহেবের 2 রাকাত হলো, তার 1 রাকাত হলো, ফির কি ইমাম সাহেবের লগে খাড়া হওয়া লাগবে। খাড়া হওয়ার পরে ইমাম সাহেব যখন আর 1 রাকাত মোকাম্মল করে বসবো, ইমাম সাহেবের 3 রাকাত হবো, ওনার 2 রাকাত হবো, ওখানে ওনার আত্তাহিয়াতও করা লাগবে। তো আত্তাহিয়াত করার পরে ইমাম সাহেব সালাম ফিরানোর পর ওই মানুষটার কি করা লাগবে? খাড়া হওয়া লাগবে। খাড়া হইয়া সূরা মিলান লাগবে, সূরা ফাতিহার লগে সূরা মিলাইয়া ফির 1 রাকাত কি করা লাগবে? পুরা কইরা আত্তাহিয়াত কইরা দুরূদ শরীফ পড়ে দোয়া মাসুরা করে সালাম ফিরান লাগবে। আর কাহারও যদি এরকম হয় যে 3 রাকাতের মাথায় সে আসছে, ইমাম সাহেবের 2 রাকাত হয়ে গেছে, আর 3 রাকাতের মাথায় আসছে, তো আসে 1 রাকাত ইমাম সাহেবের লগে পাইছে, তাহলে ইমাম সাহেব 3 রাকাত করে বসে, বসার পরে তারও বসা লাগবে। তার যেহেতু 1 রাকাত হয়েছে, তো তার বসা তার ইমাম সাহেবের লগে কি করা লাগবে? আত্তাহিয়াত করা লাগবে। আত্তাহিয়াত কইরা ইমাম সাহেব সালাম ফিরানোর পরে খাড়া হওয়া লাগবে। খাড়া হওয়া সূরা ফাতিহা পড়া তার লগে একটা সূরা মিলাইয়া রুকু সিজদা কইরা ফির আত্তাহিয়াত শুরুতে বসা লাগবে, আত্তাহিয়াত করা লাগবে, কইরা ফির খাড়া হওয়া লাগবে। খাড়া হওয়া সূরা ফাতিহার লগে সূরা মিলান লাগবে, মিলাইয়া তারপরে রুকু সিজদা কইরা আত্তাহিয়াত কইরা দুরূদ শরীফ কইরা দোয়া মাসুরা কইরা সালাম ফিরান লাগবে। তারপরে সব মোকাম্মল হবে নামাজ আমাদের।